আসসালামু আলাইকুম। ডিজিটাল প্রযুক্তির ষষ্ঠ শ্রেণীর আজকের ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব শিখন অভিজ্ঞতা 1-এর আমরা যে তৃতীয় সেশন, এটাকে দুটি সেশন আমরা আলোচনা করেছি। আজকের তৃতীয় সেশনটি হচ্ছে দলীয়ভাবে ঠিক করি আমরা কোন সমস্যাটি সমাধান করতে চাই। আমাদের এই সেশনটির আলোচনায় আমরা যাচ্ছি। এখানে আমাদের সেশনে বইয়ের মধ্যে আমরা যেটি দেখতে পাবো সেটি হচ্ছে আমরা আগের সেশনের কিছু কাজ ছিল যে সেই বিষয়গুলো একটু দেখে নেই। আগের সেশনে আমাদের দৈনন্দিন জীবনের একটি সমস্যা এবং তার সঙ্গে সম্পর্কিত তথ্যের উৎস খুঁজে আনার কথা ছিল। আজকের সেশনে আমরা সেই সমস্যাগুলোকে গুরুত্ব অনুযায়ী বাছাই করব এবং নির্ধারিত সমস্যা নিয়ে আরও গভীরভাবে বোঝার চেষ্টা করব এবং তার সমাধানের পরিকল্পনা করব। এই কাজগুলো করার জন্য আমরা দলে ভাগ হব। আমাদের দলে মিলেমিশে কাজ করার চেয়ে আনন্দের আর কিছু নেই। পৃথিবীর সবচেয়ে বড় কাজ হলো সহযোগিতা, প্রতিযোগিতা নয়। আমরা সবসময় প্রতিযোগিতা করার চেষ্টা করি, কিন্তু সবচেয়ে পৃথিবীর বড় কাজ হচ্ছে সহযোগিতা, আর সহযোগিতার মাধ্যমেই অনেক বড় কিছু করা সম্ভব। আজকের কাজের যেটা বিষয়, এখানে আমরা একটা দলে ভাগ হব। দলে ভাগ হয়ে প্রতিটি দল একটি করে সমস্যা নির্ধারণ করব কাজ শুরু করার আগে। এখানে হয়তো আমরা এই অনলাইন সেকশনে দল করার মতন সুযোগ হচ্ছে না, কিন্তু তোমরা যখন তোমাদের শ্রেণীকক্ষে কাজটি করবে তখন অবশ্যই একটি দলে তোমরা একসাথে হবে এবং কয়েকটি দল ভাগ হয়ে সেই কাজটা করবে। এখন কাজটা কি হবে সেটা দেখার জন্য আমরা এই 1.3 যে ঘরটা আছে এই ঘরটাতে দেখি। এই ঘরের মধ্যে তাকায় দেখতে পাচ্ছি বিষয়বস্তুটা হচ্ছে বিষয়বস্তু বাছাইয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো প্রাধান্য পাবে। আমাদের যে কাজটা হবে সেই কাজের বিষয়বস্তুগুলো যখন আমরা বাছাই করছি, তার প্রধান যে বিষয়গুলোকে আমরা প্রাধান্য দেব সেগুলো হচ্ছে, প্রথম বিষয়টি যেন একটু স্বতন্ত্র বা একটু আলাদা হয়। একজন করছে ওইটাই আমরা কপি করে দিলাম, সেটা কখনোই কাম্য নয়, সেটা আমাদের নৈতিকভাবেও করা উচিত নয়। বিষয়টা একটু স্বতন্ত্র বা একটু আলাদা হলে ভালো হয়। তারপরে বিষয়টি নিয়ে পর্যাপ্ত তথ্য আছে এবং আমাদের পক্ষে সেটি খুঁজে বের করা সম্ভব হবে, সেটি নিশ্চিত হয়ে বিষয়টি নির্বাচন করব। এখন এমন একটা বিষয় তুমি নির্বাচন করলা, ধরো যে মঙ্গলে পানি আছে কি নাই, এই বিষয়টা নিয়ে পর্যাপ্ত তথ্য খুব একটা পাবা না, আর সেটা নিয়ে এখন মঙ্গল গ্রহে যাওয়া সম্ভব না। তাহলে এই রকম যেটা সম্ভব নয় এরকম কোনো বিষয় তোমরা সিলেক্ট করবে না। যেটা সম্ভব আশেপাশের ছোট জিনিসে শেখার জন্য অল্প সহজ জিনিসই খুব ভালো। তবে বিষয়টির উপর তথ্য খুঁজে বের করা এবং তথ্যগুলো সাজিয়ে উপস্থাপনযোগ্য করার জন্য আমরা বেশি সময় পাবো না। আর এই শ্রেণী কার্যক্রমের পরেই আমরা উপস্থাপন করতে হবে, বিষয়টি যেন খুব জটিল না হয় সেটিও লক্ষ্য রাখবে। এমন বিষয় নিবা না, এত জটিল করবা না যাতে নিজেই পরে পাজল হয়ে যাও। এই কাজ করতে গিয়ে যেন আলাদা অর্থ ব্যয় করতে না হয় সেটিও বিবেচনায় রাখতে হবে। এখন আমার হয়তো অর্থ ব্যয় করার সামর্থ্য আছে, আরেকজনের নাও থাকতে পারে। এখন সে কি শিক্ষিত হবে না, সে কি শিক্ষা অর্জন করবে না? কাজে আমার উচিত হবে যাতে অর্থ ব্যয় না করেও যেটা নিয়ে কাজ করা যায় সেটা, যাতে সকলে একটা ভালো মানসিকতায় চলতে পারি। তবে সর্বশেষে আমরা কোনো বিষয় নিয়ে কাজ করতে চাই শিক্ষককে জানাবো এবং শিক্ষকের মতামত নিয়ে বিষয়টি চূড়ান্ত করব। আমরা যে কাজটা করব শিক্ষার্থী বন্ধুরা, সেটা অবশ্যই আমার শ্রেণী শিক্ষককে জানিয়ে সেইটার বিষয়ের তার সাথে আলোচনা করে, তিনি অবশ্যই যেহেতু তিনি অভিজ্ঞ, অনেক বিষয়ে জানেন, তিনি হেল্প করবেন আমাদেরকে যে এটা করা যায়, এটা করা যায় না, এটাকে তোমরা আরেকটু ভালো করতে পারো, এই বিষয়টা শ্রেণী শিক্ষক তোমাকে হেল্প করবে। দেন আমাদের দলীয় আলোচনা ও সমস্যার বিষয়বস্তু চূড়ান্তকরণ। এখানে আমরা যে বিষয় সমস্যা নিয়ে কাজ করতে চাই সেই বিষয়টি নির্ধারণ করে ফেলার পর আমরা দলের মধ্যে কাজ ভাগ করে নেব, কোন অংশটুকু তথ্য খুঁজে নিয়ে আসবো তার ঠিক করে নিব। এখন দল মানেই হচ্ছে সকলকে কিছু না কিছু করতে হবে। আর দলের একজন অবশ্যই দায়িত্বশীল একজন থাকে যে সবাইকে হয়তো দলনেতা হিসেবে কাজ করে এবং প্রত্যেকের কাজটাকে আবার নিজ দায়িত্ব নিয়ে করতে হয়। এখন আমি দলনেতা হতে পারিনি দেখে আমি কাজ করব না, এটাও কখনো হওয়া উচিত নয়। আশা করি তোমরা সেটা করবে না। এখন দলের প্রত্যেকের কাজগুলো যখন ভাগ করে নিতে পারো, সেটার জন্য আমরা একটা ছক করতে পারি। এখানে সারণী 1.3 যেটা আছে সেটাতে দিকে তাকাও। দলের নাম, এখন তোমাদের দলের একটা নাম দিতে পারো। তোমাদের দলের নাম অনেক হতে পারে, টিউলিপ, শাপলা, তারপরে তোমার কোনো ফুলের নাম, ফলের নাম, এমনি নাম। এখন বর্তমান জেনারেশনে তোমাদের কাছে আরও হ্যাভি হ্যাভি নাম আছে, সেই রকম নামও দিতে পারো, তোমার যেটা মনে হয়। এখন একটা তোমরা দলের নাম ঠিক করলা এবং যে সমস্যাটি নিয়ে কাজ করার জন্য বাছাই করা হয়েছে সেই সমস্যাটা দিলা। তারপরে সমস্যা সম্পর্কিত সম্ভাব্য তথ্যের উৎসর তালিকা। এখন উৎসটা আমরা কি কি পড়ে আসছিলাম পূর্বের ক্লাসে মনে করো তো? আমাদের তথ্যের উৎস কী হবে? মানবীয় হতে পারে, জড় হতে পারে, তার মধ্যে আবার অভিজ্ঞ ব্যক্তি, তারপরে তোমার আছে আরও 3টা, সেগুলো একটু মাথায় নাও। এবং তারপরে তোমার প্রস্তুতি কি হবে? এই তথ্যগুলো সংরক্ষণ বা সংগ্রহ করতে তোমার প্রস্তুতিটা কি করতে হবে? এখন যদি জড় বস্তুর কাছ থেকে নাও তাহলে তোমার
তোমাকে অবশ্যই অনলাইন ইন্টারনেট সেগুলোর প্রস্তুতি নিতে হবে, বা তুমি যদি একজন মানবীয় কারো কাছ থেকে নাও, কার কাছে সেই তথ্যটা নিবে সেটা নিয়ে আলোচনা করতে গেলে তার কাছে যেতে হবে। এখন যখন কোনো অভিজ্ঞ ব্যক্তি, বিশেষজ্ঞ বা প্রত্যক্ষদর্শী বা ভুক্তভোগীর কাছ থেকে প্রয়োজনীয় তথ্য নেওয়া বা তার সাক্ষাৎকার নেব, তখন তার গোপনীয়তার ব্যাপারে লক্ষ্য রাখবে। এখন তুমি একটা বিষয় নিয়ে হয়তো আলোচনা করতে যাচ্ছ যে আমাদের স্কুলের ঝরে পড়া শিক্ষার্থীদের কারণ কি, তাই এটা একটা প্রবলেম যে আমাদের স্কুলে, অনেক স্কুলে ঝরে পড়ে যায় অনেক শিক্ষার্থী, কারণটা কি? এখন এইটা তুমি নিয়ে কাজ করতে গেলে, ঝরে পড়া যে শিক্ষার্থী আছে তার কাছে গেলা, এখন তার কাছ থেকে ইনফরমেশন নিলা, কিন্তু তার নাম, তার বিষয়ে যে তথ্যটা নিলা সেটা অবশ্যই গোপনীয়। তাকে এমন কিছু তথ্য সবার সামনে আমাদের দিয়ে দেওয়া উচিত নয় যাতে সে কখনো ওর জন্য এম্বারেস না হয়। প্রথমে তার কাছ থেকে অনুমতি নিবে এবং তিনি তথ্য দিতে কথা বলতে ইচ্ছুক কিনা। তুমি কারো কাছ থেকে তথ্য নিতে গেলে অবশ্যই তার কাছ থেকে অনুমতি নিতে হবে। তুমি গিয়ে একদম গেলায় তথ্য দেন, এটা করা যাবে না। অবশ্যই যাবা, একটা সুন্দর ভদ্রস্থভাবে সালাম বা আদাব দিবা, তারপরে যে আমি এখানে এই বিষয়টা নিয়ে একটু কিছু ইনফরমেশন জানতে চাই, আপনি কি আমাকে এটার বিষয়ে হেল্প করতে পারবেন আমাকে কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে। এখন এরকম করে সুন্দরভাবে যখন তুমি বলবা, তখন আশা করি কেউ তোমাকে নিরাশ করবে না। তিনি ইচ্ছুক হলে তাকে নিশ্চয়তা দেব যে তার নাম পরিচয় চাইলে গোপন রাখতে পারেন। এখন সে যদি বলে যে না আমার নাম দিলে কোনো সমস্যা নেই, তাহলে দিবা, আর যদি না হয় তাহলে অবশ্যই সেটা নামটা গোপনীয় রাখতে হবে। তাকে জিজ্ঞেস করব তার নাম পরিচয় গোপন রাখতে চান কিনা। যদি গোপন রাখতে চান তাহলে তার উদ্ধৃতি কথা, বক্তব্যটি লেখা, বলা বা প্রকাশ করার সময় আমি এমনভাবে উপস্থাপন করব যে নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক বলেছেন, বা নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক বলেছেন, নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তি বলেছেন। এইভাবে বলবো, তার নামটা আমরা বলবো না। আর উনি যদি অনুমতি দেয় তাহলে বলবা যে ডক্টর উমুক সাহেব বা প্রধান শিক্ষক জনাব উমুক, এটা তুমি বলতে পারো, তখন সমস্যা নেই। এরপর আমাদের এই আজকের সেশনের যেটুকু আমরা শিখলাম, এই শিক্ষাটাকে আমরা কাজে লাগাবো এবং আমরা পরবর্তী সেশনের বাড়ির কাজটা নিয়ে একটু দেখি যে এর পরবর্তীতে আমাদের সেশন শুরু করার আগে কি কি বাসার কাজ করতে হবে। বাড়ির কাজটা যদি তুমি খেয়াল করো, দেখো আমাদের দলে বসেই কিছু তথ্য শ্রেণীকক্ষে হয়তো আমরা সংগ্রহ করেছি। বাড়ির কাজ হিসেবে আমরা দলের সদস্যদের মধ্যে ভাগ করে নিব কে কোন অংশের তথ্য খুঁজবো, এবং সে অনুযায়ী আগামী দিন আমরা তথ্য নিয়ে আসব। এখন এখানে তো আর আমি দল করে দিতে পারলাম না, কিন্তু তোমরা নিজের বাসায় বসে সিঙ্গেলভাবে অনলাইন ব্যবহার করে একটা সমস্যা নাও, সেই সমস্যা নিয়ে তোমরা কিছু তথ্য সংগ্রহ করো, পরবর্তীতে ওই তথ্যগুলো নিয়ে আমরা আলোচনা করার যাতে আমাদের সুবিধা হবে এবং বিষয়টি ভালো হবে। ধন্যবাদ সকলকে, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে।